হ্যালো বন্ধুরা, তোমার রিয়েল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পর এসেছি আপনাদের সাথে কথা বলতে। তো চলুন, আমাদের ছাদটা দেখুন দিন দিন অপরিষ্কারই হয়ে যাচ্ছে এই গাছের জন্য। আপনাদেরকে এর আগেও বলেছিলাম, ছাদেতেই একটা গাছ আছে পাশে, তো প্রচুর প্রচুর পাতা পড়ে, তো জন্য আমাকে সবসময় ঝাঁট দিতে হয় ছাদটা। তো চলুন ঝাঁটটা দিয়ে নিই, পরিষ্কার করে নিই ছাদটা। দেখেছেন কত ছেলা? আর এই দেখুন, এখানে দেখুন গাছকে মশারি খাঁটে দিয়েছে। কেন বলুন তা? এখানে একটা বেগুন গাছ হয়েছে ছাদেতে, আর বেগুনও হয়েছে। দেখেছেন বেগুনটা লম্বা হচ্ছে। এটা এখনো এই ছোট হয়েছে, এটা এখনো বিশাল বড় হবে বেগুনটা। তো এত হনুমানের উৎপাত, ওই জন্য বেগুন যা ধরছে না, হনুমান এসে খেয়ে চলে যাচ্ছে। ওই জন্য গাছটাতে মশারি খাঁটিয়ে দিয়েছে। আর ওই যে গাছের ছাদেতে টবেতে গাছ লাগিয়েছে, রজনীগন্ধা ফুলের স্টিকটা উঠেছে খুব সুন্দর, একবারে মোটা হয়ে। তো চলুন, ছাদ থেকে চলে এসেছি বিছানাতে। একবারে শীতের বিছানা মানেই তো জানেন, লেপ কম্বল চারটিখানি তো গুছিয়ে নিই। সকালবেলায় বাসি কাজ সেরে নিই, নিয়ে তারপরে চারটিখানি কাচবো। ছেলের জামা কাপড়, আজ স্কুলের ছুটি আছে বলে স্কুলের জামা কাপড় সব কিছু কাচতে হবে। তো চলুন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কাচতে যাব। আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া আপনার সাথে শেয়ার করিনি। চা খেয়ে বিছানা গুছোতে এসেছি। তো চলুন বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে চলে এসেছি একবারে কলতলায়, জামা কাপড় জড়ো করে নিয়ে কেচে নিই জামা কাপড়গুলো। আর আকাশটা সকালবেলা রোদ দেখালো, দেখিয়ে আবার আস্তে 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 অন্ধকার হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন কী যে হয়েছে কী জানি, প্রত্যেক দিন মেঘলা করে আছে। তো কিছু জিনিস কাচলে যদি না শুকনো হয় ভালো লাগে, বিরক্ত লাগে যেন। তো চলুন কেচে নিই, যদি রোদ হয় ভালো, নাহলে এই মেঘলাতে আবার তোলা নামানো অনেক কিছু ঝামেলা। কদিন আগেই বৃষ্টি হয়েছে, অন্ধকার করেছিল, আজকে সকালবেলা রোদ দেখলুম, দেখে জামা কাপড় মেখেছি, আবার অন্ধকার হয়ে গেছে। তো চলুন জামাগুলো কাচা হয়ে গেছে। আর এই যে বিছানার চাদরটা, বাপরে বাপ কি ভারী! বিছানার চাদর কাচতে কাচতে হাঁপিয়ে গেলুম। বিছানার চাদরটা কেচে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো এবার ছাদে মিলে দিয়ে আসি। সোয়েটার আর বিছানার চাদর অনেক কিছু কেচেছি, কিন্তু সূর্যি মামা ডুবে গেছে। মানে সূর্যি মামার আশায় বসে থাকি, যদি রোদ বেরোয় ভালো, নাহলেই গেল, আমার খাটুনির শেষ নেই। রোজের কাছা রোজের কাছা। এরপর রান্না চাপাবো, কেচে মিলে দিয়ে এসে ছাদে যাব। চলুন ছাদে যাই। ছাদে ছাড়া আমাদের জায়গাও নেই নিচেতে, আমাদের জায়গার অভাব। তো চলুন ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মিলে দিই, তারপর রান্না করব। রান্না করব বলতে, ছেলে পড়তে গেছে, ওকেই বাজার করতে দিয়েছি। ওকে বলেছি একদম বাজার করে নিয়ে আসবি ছুটি হয়ে গেলে, ওই বাজার করে আনবে, তারপর রান্না হবে। আর আমাদের দাদা দোকানে, সবাই তো জানেন, ওর বাজার যাওয়ার সময় নেই। আমি দোকানে গিয়ে বসলে তবে বাজার যাবে, আর আজকে আমারও সময় নেই। আজকে যা কাজের ফিরিস্তি বার করেছি, তো দেখুন সব মেলা হয়ে গেছে। কিন্তু সূর্যি মামা মনে হচ্ছে একটু একটু বেরোচ্ছে। এই দেখুন, দেখতে পেয়েছেন, মনে হচ্ছে বেরোবে বেলাতে। তো দেখা যায়, সূর্যি মামাই জানে কি করবে। তো আমি আমার কাজ করি, সে তার কাজ করবে। ছেলে বাজার থেকে নিয়ে এসেছে মাংস। এখানে আমার ভাত হয়ে গেছে, আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। শাক ভাজা হবে আর মাংস হবে। তবে মাংস সব আনাজ রান্না করতে চলে এসেছি। আর এই যে গুজকে হচ্ছে, এটা আমার ভাগ্নি, অন্য ননদের মেয়ে। আমি রান্না করছি, ওই যে হাই করছি। ওখানে গিয়ে আমার কোলে বসবে, ওকে কোলে নিয়ে রান্না করতে পারি? ও সেই ওখান থেকে যাবে না, কোলে বসে থাকবে। তো চলুন, আমার মাংস কষানো হচ্ছে। মাংস হলেই ভাত খাবো, চান করবো এখনও, তারপর ভাত খাবো। তো দেখছেন ওখানেই দাঁড়িয়ে আছে, ঠিক দাঁড়িয়ে আছে ওখানে। তো চলুন, দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একবার শুয়ে পড়েছিলাম। আর শীতেতে জানেন তো, লেপের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না।
তো বিকেলবেলা উঠেছি, কিন্তু এত শীত পাচ্ছে, ঠান্ডা লাগছে, তো আপনাদের সাথে আর কিছু শেয়ার করিনি। একদম সন্ধ্যেবেলা চলে এসেছি আবার রান্না করতে। সারাদিন শুধু রান্না রান্না খাওয়া কাজ, আর কিছু কাজ নেই। তো আজকে সন্ধ্যাবেলা করব কচুরি। আপনাদের দাদা বাজার থেকে কড়াইশুঁটি কিনে নিয়ে এসেছিলো, মটরশুঁটি। তো কদিন ধরেই আছে, ছেলে বলছে মা একদিন কচুরি করো। আমাদের এখানে একদিনও কচুরি হয়নি এবছর, তো ওই জন্য আজকে কচুরি করব। তো চলুন, কড়াইগুলো সেদ্ধ চাপিয়ে দিয়েছি, একটু জল দিয়ে সেদ্ধ করে নিই হালকা। আমি এইভাবেই করি, কড়াইটাকে সেদ্ধ করে নিয়ে তারপর পেস্ট করে নেবো, নিয়ে তারপর পুর দেবো। একটু গরম জল চাপাবো। এটা আলু সেদ্ধ হবে, আলু বলতে শুকনো শুকনো করে আলুর দম হবে, ওই কাশ্মীরি আলুর দমের মতো একটু আলুর দম করব, আর কড়াইশুঁটির কচুরি করব। আর ওবেলা মাংস হয়েছিল, অল্প একটুখানি আছে, ছেলের হয়ে যাবে। তো চলুন, এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি, কিন্তু সবটা মাখবো না, 1 কেজি ময়দা লাগবে না, অল্পই লাগবে। তো চলুন কচুরি করি আর খাই। আর এবার রাতও হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আপনারাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। আমি তো আমার চ্যানেলেই নতুন, তো আপনাদেরকে বারবার বলছি যে আমার পাশে থাকুন একটু বন্ধুরা। তো চলুন কড়াইশুঁটি কচুরিতে পুর দিয়ে দিই। এই পুর দিতেই তো বিরক্ত, প্রচুর দেরি হয়। একলা পুর দেবো, বেলবো, ভাজবো, অনেক দেরি হবে। তো চলুন, খেতে হলে তো করতেই হবে, একলা খাবো আর একলা করতে হবে না। তো পুর দিয়ে নিই একটা একটা করে, তারপরে ভাজবো। আপনাদের দাদার দোকান থেকে চলে এলে বেলে দেয় একদিন, কিন্তু ও তো এখন আসবে না, একটু পরে আসবে। আমি তো তখন করি। আর ছেলে গেছে পড়তে, ছেলে পড়ে এলে তারপর খাওয়া দাওয়া হবে। তো দেখুন, আপনারা কে কীভাবে কড়াইশুঁটির কচুরি করেন আমি জানি না, আমি তো এইভাবেই করি। কড়াইটাকে সেদ্ধ করে নিয়ে মেখে নিয়েছি, নিয়ে ভেতরে পুর দিচ্ছি। তো দেখুন, আমার কড়াইয়ে পুর দেওয়া হয়েও গেছে, আর এখানে চাপিয়ে দিয়েছি ভাজতে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তো ভাজা হচ্ছে। দেখুন কেমন ফুলেছে, দেখুন। তো শীতের দিনে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোই লাগে বলুন। যেদিনের যা জিনিস একটু আধটু খেতেও হয় আবার। এই দেখুন একদম ফুলেছে, দেখেছেন? আর একটু আমি বড় বড় সাইজ করেছি, লুচি টুচি করলে আমি একটু বড়ই করি। এই ছোটো ছোটো অনেকক্ষণ থেকে সময় লাগে, ওই জন্য একটু বড় বড় করি। দেখেছেন একদম ফুলে একদম কুকু হয়ে গেছে। তো চলুন, আমি একটা একটা করে ভাজতে থাকি, আর আপনারা দেখতে থাকুন। ভাজা হয়ে গেলেই, আমার ছেলে চলে এলেই, আপনার দাদা দোকান থেকে এলেই খাই দাই করে শুয়ে পড়বো। তো আমি ভিডিওটা এই পর্যন্তই, টাটা।